যে গাছ কর্তন করা হবে এটা কোনো রেজুলেশনের মাধ্যমে কি আপনারা শিক্ষকরা সিদ্ধান্ত নিছেন? না, রেজুলেশন তো শিক্ষকেরা করে না, গভর্নিং বডি। আচ্ছা, অ্যাডহক কমিটি এটা এজেন্ডা ছিল কিনা সেই মিটিং এ গাছ কাটা? গভর্নিং বডি সিদ্ধান্ত নিচ্ছে কি, ওটা গভর্নিং বডির তো ব্যাপার, ওটা তো আমি তো গভর্নিং বডির মেম্বার না। এখতিয়ার রাখে হলো সভাপতি, প্রিন্সিপাল স্যার তো এখানে উপস্থিত আছেন, আপনি এই বিষয়টা আপনার নলেজে ছিল? স্যার, শিক্ষক প্রতিনিধি আর অভিভাবক প্রতিনিধি, গাছ কাটা হলো বা হবে এই বিষয়ে গভর্নিং বডি মিটিং এ আলাপ হয়েছিল? মানে ডকুমেন্টস লস ইজ এভরিথিং লস, এখানে ডকুমেন্টসের একটু অভাব দেখতে পাচ্ছি। আধা সরকারি বা সরকারি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদের উপর যদি কোনো স্থাপনা বা গাছ থাকে সেগুলো সরকারের সম্পত্তি, এবং এগুলো কাটতে গেলে সর্বপ্রথম ডিএফও অর্থাৎ ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার, যদি বড় কোনো ইস্যুস হয়, অনেকগুলো গাছ হয়, সেক্ষেত্রে তার অনুমতি নিতে হয়। যদি বাণিজ্যিক কোনো উদ্দেশ্য হয় তাহলে টেন্ডার আহ্বান করতে হয়। যেহেতু আপনার ছোটখাটো দুই তিনটা গাছ কাটছেন আপনার অবকাঠামো ব্যাপারে, তো সেই ক্ষেত্রে তো মিনিমাম হচ্ছে একটা আপনার শিক্ষা বোর্ড বা শিক্ষা অধিদপ্তরের দায়িত্ব বাহক কারো কাছ থেকে একটা লিখিত গভর্নিং বডি মিটিং তো আমি জানি, যতটুকু জানি গভর্নিং বডি মিটিং করার কথা। এখন আমাদের কি এই ধরনের কোনো ডকুমেন্টস আপনারা এখন দেখাতে পারবেন? শিক্ষা অধিদপ্তর এখন তো সব অনুমতি আছে গাছটা? আমি যত এটা তো আপনারা করতে পারেন না। আপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি আছে? আমাদের সিদ্ধান্ত, আপনারা তো যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন, সেটা হচ্ছে আপনারা পারমিশনটা পাইছেন কিনা, এটা ফ্যাক্ট। সেটা তো 100 বার কাটবেন, কিন্তু আপনার অনুমতির দরকার আছে তো। না, গাছ তো অলরেডি কাটা হয়েছে, এখন সাংবাদিক হিসেবে এই প্রশ্নটা আমি জানতে পারি না যে আমাদের পরিষ্কার হতে হবে তো। গেটের সামনে পরার গাছ কাটা যাবে না, এই কারণে গাছ কাটা লাগবে। রেজুলেশন এখন হয়নি? এখন হয়নি, হবে হবে। হ্যাঁ। কত টাকা বিক্রি হয়েছে গাছ? 12,000 টাকা। এখন এই প্রতিষ্ঠান ঘুরে যা পাওয়া গেল, গেট নির্মাণ, স্কুলের বিল্ডিং এর উপরে যে গাছটির কথা বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ গাছ, সবই ঠিক আছে। তারা স্কুলের অবকাঠামো বা গেট নির্মাণের জন্য গাছ কাটবেন, কিন্তু তার জন্য যথাযথ যে প্রক্রিয়া, রেজুলেশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার, শিক্ষা অধিদপ্তর বা শিক্ষা বোর্ডের যে লিখিত অনুমতির যে বিষয়গুলো আছে, সেগুলো কোনো কিছু তোয়াক্কা তারা করেননি। এবং নিজেদের মধ্যে যে মিটিং, সেই মিটিংয়ের মাধ্যমে যে রেজুলেশন, সেই রেজুলেশনটাও করেননি। তাদেরকে প্রশ্ন করলে তারা বলে যে হ্যাঁ, গাছ কেটেছি, রেজুলেশন হবে। এই হলো উত্তর, দায় সারা কাজ। আমরা কথা বলি এ কারণে যাতে জবাবদিহিতাটা নিশ্চিত হয়। তারা তাদের প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে, অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে গাছ কাটতেই পারেন, কিন্তু যথাযথ নিয়ম মেনে যেন কাজগুলো হয়, এটি আমাদের চাওয়া। দুইটা গাছ কাটছে?